আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমিতে। আসলেও আমরা যারা খামারি ভাই গরু, ছাগল, মহিষ, যারা লালন পালন করে থাকি, তাদের জন্য ঘাস চাষ করা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান সময়ে কিন্তু খাদ্যের প্রচুর দাম। বিশেষ করে ধানের যে আমরা খড়টা খাওয়াই, এই খড়েরও কিন্তু প্রচুর পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে এই বর্ষার সময়। অনেক খামারি ভাই কিন্তু এই বর্ষার সময় গোখাদ্যের সংকটে পড়ে যায়। তার জন্য আমাদের ঘাস চাষ করতে হবে। দেখতেই পারতেছেন আমি কিন্তু ওই যে পানির জমিতে ঘাস চাষ করছি। দেখেন জমিতে কিন্তু আমার প্রচুর পরিমাণ পানি, দেখতেই পারতেছেন এদিকে যা আছে জমিতে কিন্তু পানি একাকার হয়ে রয়েছে। আর এই পানির জমিতে আমি কি ধরনের ঘাস চাষ করছি এটা আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি। দর্শক, আমি পানির জমিতে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করছি। দেখেন দর্শক, এক একটা ঘাস এত পরিমাণ ফলন হয়েছে। আর এটা যদি আমি বলি যে কতটুক লম্বা হবে, এটা আসলে আমি ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে এই ঘাসগুলো আপনার 10 থেকে 15 ফিট লম্বা অনায়াসে হয়ে থাকে। আর অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দর্শক দেখেন এক একটা ঘাস কত মোটা হয়। অনেকেই জার্মান ঘাস চাষ করে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পান না। তার পিছনে বড় কারণ হচ্ছে আপনারা সঠিক জাত চাষ করতে পারেন না। এই জার্মান হোয়াইট হাইব্রিড অরিজিনাল যে ঘাসটি, এটি হচ্ছে এই দেখেন সবুজের সাথে একটু সাদা বর্ণের। তো আপনারা যদি এই অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আমার মতো এরকম প্রচুর পরিমাণ ফলন পাবেন। দেখেন দর্শক, আমার কিন্তু পুরাটা জমিতেই কিন্তু একই রকম ফলন আছে। আমি যদি ওই পাশটাও দেখাই, ওই পাশটাতেও কিন্তু ওই জমিগুলোতে ফলনে ভরপুর হয়ে আছে। দেখেন এই যে আমি এই সাইড দিয়ে আপনার 5-7 দিন আগে কেটেছি, এখন আবার নতুন করে হয়ে যাচ্ছে। এটি এমন একটি ঘাস, আপনি এক প্রান্তে থেকে কেটে যাবেন, আরেক প্রান্তে যাওয়ার আগেই প্রথম প্রান্তেরগুলো আবার রেডি হয়ে যাবে। দেখেন দর্শক, এই যে আমি কিন্তু এই পানির উপরেই, দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন, এই পানির উপরেই কিন্তু আমি এই ঘাসগুলো কেটেছি। আবার দেখেন পুনরায় কিন্তু ঘাসগুলো হয়ে যাচ্ছে। এই দেখেন আমি এই পাশটাতেও কিন্তু এই যে কেটেছি, দেখেন পানির উপরে। এই পানির উপর থেকে কাটার পরেও এখানে কিন্তু আবার এই পুনরায় আগের মতন ফলন হয়ে যায়। দেখেন দর্শক, প্রচুর পরিমাণ কিন্তু এই ঘাসের ফলন আছে। একটু খেয়াল করে দেখেন যে এক একটা ঘাস কত মোটা হয়েছে এবং কতটুক লম্বা। এটা আসলে লম্বা আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না, কারণ এক একটা ঘাস এটার গুঁড়া এখান থেকে অনেকটা ভিতরে। আর লম্বা যদি দেখাই, দেখেন এগুলা মিনিমাম আপনার 15 ফিট লম্বা হবে এক একটা ঘাস। আর কত মোটা দেখেন। তারপরেও কিন্তু ঘাসগুলো একেবারে সফট। এগুলো যে আমি চাপ দিই, এই যে ভেঙে যাচ্ছে, দেখেন এই যে ভেঙে যাচ্ছে, চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে। প্রচুর পরিমাণ এটা রসালো এবং সফট হয়ে থাকে এই অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। দেখেন দর্শক, এক একটা ঘাস কতটুক মোটা। তো যারা ঘাস চাষ করেন না এখনো, তারা আমার মতো এই ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন দর্শক। কারণ এই ঘাসটি চাষ করলে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আপনার খামারের খাদ্য খরচ মিনিমাম 50% কমে যাবে। কি জন্য 50% কমে যাবে? বর্তমান সময়ে যে পরিমাণ আপনার খড়ের দাম, এই খড় কিনে আপনি খামার করে লাভবান হতে পারবেন না। তাই এ ধরনের ঘাস চাষ করুন পরিত্যক্ত জমিতে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আমার জমিতে কিন্তু পানি আছে। এই পানির জমিতে যদি আপনারা এ ধরনের ঘাস চাষ করতে পারেন আর এই ধরনের ফলন হয়ে থাকে, তাহলে এটা আপনি কিভাবে নেবেন বিষয়টাকে? এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। এটা সরজমিনে যদি কোনো ভাই না দেখে থাকেন এই গাছটি এখনো, তাদের কাছে একটু হাস্যকর মনে হতে পারে আমার কথাগুলো। যারা সরজমিনে এসে একবার এই ঘাসের ক্ষেত আপনারা দেখবেন, তাদের মনটা এমনিতেই ভরে যাবে যে আমি যে কথাগুলো বললাম এটা চিরন্ত সত্য। আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করুন, খামার করে লাভবান হন। যাদের এই ঘাসের কাটিং লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং পৌঁছে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।